আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি ব্যাটারি রিপেয়ার করব। এই তিনটি হচ্ছে 4 ভোল্টের ব্যাটারি, এই তিনটাই চার্জ নিচ্ছে না। আজকের এই ভিডিওতে আমরা এই তিনটি ব্যাটারি ঠিক করব। এই তিনটি ব্যাটারি চার্জ নিচ্ছে না কেন সেটা আজকে আমরা দেখব। এই তিনটি ব্যাটারি থেকে কয়টি ব্যাটারি ঠিক হবে সেটা আমিও জানি না। প্রথমে আমরা এই তিনটি ব্যাটারির ভোল্টেজ মেপে নেব। একটা একটা করে প্রত্যেকটি ব্যাটারির ভোল্টেজ মাপবো, দেখব কত ভোল্ট আছে। প্রথমে আমি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে নতুন ব্যাটারিটির ভোল্টেজটা মেপে নিচ্ছি। এই ব্যাটারিটি একেবারে নতুন, এটা দিয়ে কত ভোল্ট আছে। এটাতে 0.44, 42, 40, 39 এরকম ভোল্ট দেখাচ্ছে। এখন আমি পরের ব্যাটারিটি দেখে নিব। এটা ছোট ব্যাটারি, এটা দেখতে ভাঙাচোরা। এটাতে 1 ভোল্টের উপরও আছে, 2 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ আছে। 1.95 ভোল্ট আছে এটাতে। আর এটা হচ্ছে সবার বড় ব্যাটারি, এটাতে দেখো কত ভোল্ট আছে। এই ব্যাটারিটাতে এখন 2 ভোল্ট দেখাচ্ছে, 2 ভোল্ট থেকে আবার কমে 1.45 ভোল্টে এসে পড়েছে। 1.54, 57, 64, 65 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। এখন আমরা এই তিনটি ব্যাটারি ঠিক করে নিব। এই ব্যাটারি তিনটি ঠিক করার জন্য আমাদের এরকম অ্যাসিড লাগবে। এই বোতলের ভিতরে আপনার পানির মতন কিছু দেখতে পাচ্ছেন, এটা আসলে পানি না, এটা অ্যাসিড। ব্যাটারির ভিতরে আমরা অ্যাসিডটা দিয়ে এই ব্যাটারিটাকে ঠিক করব। এরকম অ্যাসিড আপনার যে কোনো গাড়ির গ্যারেজে পেয়ে যাবেন। গাড়ি যে দোকানে ঠিক করে সেই দোকানে আপনারা খুব সহজে এটাকে পেয়ে যাবেন। আমি এখানে 2 লিটার অ্যাসিড নিয়েছি। 2 লিটার অ্যাসিডের দাম আমার থেকে 60 টাকা রেখেছে। আপনারা এখানে কত রাখে সেটা আমি জানি না, আপনারা দেখে নেবেন। যে কোনো গাড়ির গ্যারেজে যে ব্যাটারির অ্যাসিড বললে আপনাদের এরকম অ্যাসিড দিয়ে দিবে। আমরা এই বোতলের থেকে অ্যাসিডটা এই সিরিজের মাধ্যমে ব্যাটারিতে দিব। এই সিরিজটা আপনারা যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন, ফার্মেসি, সেই দোকানে এটাকে 5 টাকা দিয়ে পেয়ে যাবেন। এখন আমরা সবকটি ব্যাটারি খুলে নেব। ভালোভাবে সবকটা ব্যাটারি এখান থেকে খুলে নিব। ব্যাটারির উপরে কভার টোভার রাবার যা আছে সব কিছু এখান থেকে খুলে নেব। আমার সবকটা ব্যাটারি খোলা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে অ্যাসিড ঢুকাবো। প্রথমে আমি এলইডি প্লেটটা কোনো ব্যাটারি দিয়ে চলে কিনা সেটা দেখি নেই। এই ব্যাটারিতে লাগিয়েছি, এই ব্যাটারিতে চলে নেই। এখন আমি এই ব্যাটারিতে দেখি। এই ব্যাটারিতেও লাগিয়েছি, এই ব্যাটারিতেও চলে নেই। এখন আমি সবার ছোটো ব্যাটারিটা নেব। এই ছোটো ব্যাটারি তো চলে নেই। এখন আমি প্রত্যেকটা ব্যাটারিতে অ্যাসিড ভরে নেব পরিমাণ মতন অ্যাসিড নিয়ে ব্যাটারি দুটোটার নখে ভরতে হবে। এখানে যে আপনারা 2টি ফুটা দেখতে পাচ্ছেন ব্যাটারি, এই দুটোটার ফুটাতে পরিমাণ মতন অ্যাসিড ভরতে হবে। ভালোভাবে প্রত্যেকটা ফুটাতে পরিমাণ মতন অ্যাসিড ভরতে হবে। আমার 3টা ব্যাটারিতে অ্যাসিড ভরা হয়ে গেছে। আমরা যে অ্যাসিডটা ভরেছি উপরে অ্যাসিডটা লেগে আছে, এই অ্যাসিডটাকে আমরা পুষে নেব। তেনা মেনা দিয়ে কিছু দিয়ে অ্যাসিডটাকে পুষে নেব। আর এই ব্যাটারিতে অতিরিক্ত মাত্রা অ্যাসিড আছে, এই অ্যাসিডটাকে আমরা বের করে নেব। এই ছোট্ট ব্যাটারিতে একটু বেশি অ্যাসিড পড়ে গেছিল, যার কারণে আমি সিরিজ দিয়ে আবার অ্যাসিডটাকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই 3টা ব্যাটারিকে তেনা দিয়ে পুষে নেব। ব্যাটারির উপরে অ্যাসিডটা ভরে আছে, যার কারণে 3টা ব্যাটারি ভালোভাবে আমরা পুষে নেব। এখন আমরা 3টা ব্যাটারি যা যা খুলেছি সব কিছু আবার লাগিয়ে নেব। রাবার কানেক্টর যা আছে সব কিছু আবার লাগিয়ে নেব, একটা একটা করে প্রত্যেকটা ব্যাটারি সব কটার কিছু লাগিয়ে নেব। আমাদের এই 3টা ব্যাটারি সব কিছু লাগানো হয়ে গেছে। রাবার কানেক্টর যা আছে সব কিছু এটা লাগানো হয়ে গেছে। এখন আমরা এই 3টা ব্যাটারির ভোল্টেজটা মেপে নেব। আমরা যে অ্যাসিড দিয়েছি অ্যাসিডের পরে কোনো ভোল্টেজ বেড়েছে কিনা সেটা আমরা দেখবো। এখন এই 3টা ব্যাটারি এখন আমরা ভোল্টেজটা মেপে নেব। এই ব্যাটারিতে একটু ভোল্টেজও বাড়েনি। এই ব্যাটারিতে তেমন কোনো পরিবর্তন হয়নি, আগের মতনই ভোল্টেজ। এখন আমরা এই বড় ব্যাটারির ভোল্টেজটা দেখবো, এটার কোনো পরিবর্তন হয়েছে কিনা। এই ব্যাটারিটা দেখা যাচ্ছে 1 ভোল্ট বেড়েছে। আগে এই ব্যাটারিটার ভোল্টেজ আসছিল 1.45, 44 এরকম ভোল্টেজ আসছিল। আমাদের এই নতুন ব্যাটারিটা ঠিক হবে কি ঠিক হবে না সেটা আমিও জানি না। এটার ভোল্টেজ অনেক কম। সবার প্রথম আমরা এই নতুন ব্যাটারিটাকে চার্জ দিয়ে নিব 1 ঘন্টার মতন। 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে এই ব্যাটারিটাকে 1 ঘন্টা চার্জ দিয়ে নেব। এই ব্যাটারিটাকে আমার 1 ঘন্টার মতন চার্জ দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখে নেব এই ব্যাটারিটার ভোল্টেজ কত আছে। এই ব্যাটারিটার একটু কি ভোল্টেজ বেড়েছে কি ভোল্টেজ বাড়েনি সেটা এখন আমরা দেখব। প্রথমে ডিজিটাল মাল্টিমিটার ভোল্টেজ রেঞ্জে সিলেক্ট করে তারপর আমরা এটার ভোল্টেজটা মাপবো। আমাদের এই ব্যাটারিটাতে 1% ভোল্টেজ বাড়েনি, যেরকম ব্যাটারি ছিল সেরকমই আছে। ডিজিটাল মাল্টিমিটারে -0 শো করছে, আমরা প্রোবটাকে একটু উল্টিয়ে দিব। এখন আমরা এটার ভোল্টেজটা মাপবো। এটার একটুও ভোল্টেজ বাড়ে না, যেরকম আসলে সেরকমই আছে। আমাদের এই ব্যাটারিটা নষ্ট, এটা ঠিক হবে না।
এটার এসিটার সমস্যা না, এটা প্লেটের সমস্যা। এই ব্যাটারির ভিতর যে প্লেটটি থাকে সেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এটার ভোল্টেজটা বাড়ছেও না, আবার চার্জও নিচ্ছে না। এই ব্যাটারিটাকে ঠিক করা যাবে না। এই ব্যাটারি যদি প্লেট চেঞ্জ করা যায় তাহলে এটাকে ঠিক করা যাবে, আর তা না হলে এটাকে ঠিক করা যাবে না। এখন আমরা এই ব্যাটারিটাকে রেখে বাকি যে দুটি ব্যাটারি আছে সেই দুটি ব্যাটারিকে চার্জ দিয়ে নেব। এই দুটোটা ব্যাটারিকে এখন আমরা চার্জ দেব। আমাদের এই বড় ব্যাটারিটার টার্মিনালটা অনেক ছোট, এই বড় ব্যাটারিতে আমরা একটু সোল্ডারিং করে নেব। এটা টার্মিনালটা অনেক ছোট, এখানে আমরা একটু সোল্ডারিং করে নেব। এটার উপরে সোল্ডারিং করা হয়ে গেছে, এখন আমি এখানে দুটি তার লাগিয়ে নেব। এই দুটি তার এখন আমি ব্যাটারি প্লাস মাইনাসে লাগিয়ে নেব। সবার বড় সবুজ তারটা লাগাবো প্লাসে, আর ছোট সবুজ তারটাকে লাগাবো মাইনাসে। এই দুটোটি তার আমার লাগানো হয়ে গেছে। এখন আমি এই দুটোটি ব্যাটারিকে চার্জ দিয়ে নেব। 10 মিনিট করে দুটো ব্যাটারিকে 20 মিনিট চার্জ দিয়ে নেব। আমার এই দুটো ব্যাটারিকে 10 মিনিট করে 20 মিনিট চার্জ দেওয়া হয়ে গেছে। এখন আমি দুটো ব্যাটারির ভোল্টেজটা মেপে নেব, কত ভোল্ট হয়েছে। কোনো ব্যাটারিতে ভোল্টেজ বেড়েছে কি ভোল্টেজ বেড়েনি সেটা এখন আমরা দেখব, নাকি এই দুটো ব্যাটারিও নষ্ট। এই ব্যাটারিতে 2 ভোল্ট হয়ে গেছে, এটাতে আগে 1 ভোল্ট ছিল, এখন 2 ভোল্ট হয়ে গেছে। এই ব্যাটারিটাকে আমি 10 মিনিট চার্জ দিয়েছি, এটাতে আর একটু বেশি চার্জ দিলে ভোল্টেজটা আরও বাড়বে। এই ব্যাটারিতে 2 ভোল্ট আছে, এই ব্যাটারিতে 1 ভোল্ট বেড়েছে। এখন আমি দেখে নেব বড় ব্যাটারিতে কত ভোল্ট বেড়েছে। ছোট ব্যাটারিতে 1 ভোল্ট বেড়েছে, বড় ব্যাটারিতে কত ভোল্ট বেড়েছে এখন আমি দেখে নেব। বড় ব্যাটারিটাতে 2 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ বেড়েছে। আগে বড় ব্যাটারিতে আসলে 2 ভোল্ট, এখন 3.85 এরকম ভোল্টেজ দেখাচ্ছে। এই বড় ব্যাটারিটাতে এখন আমরা একটা এলইডি প্লেট চালাবো। এলইডি প্লেটটা এখন আমরা চালাবো। এই এলইডি প্লেটটা কিন্তু আগে জ্বলেনি। ছোটো ব্যাটারিটাতেও এখন আমরা একটা এলইডি চালাবো। এই যে ছোটো ব্যাটারিতে কিন্তু চার্জ কম আছে, এটাতে আমরা 10 মিনিট চার্জ দিয়েছি। এটাতে যদি আমরা আরও একটু বেশি চার্জ দিতাম তাহলে ভোল্টেজটা আরও একটু বেশি বাড়তো। এই ছোটো ব্যাটারিতে আমরা একটা ছোটো 2 ভোল্টের এলইডি চালাচ্ছি, এই যে এলইডিটা কিন্তু জ্বলতেছে। আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এলইডিটা জ্বলতেছে। বন্ধুরা, আমি জানতাম আমার এই ব্যাটারিটা ঠিক হবে। ওই দুটি ব্যাটারি যদি না ঠিক হতো তাহলে আমার এই ব্যাটারিটা ঠিক হতো। এই ব্যাটারিটা একেবারে নতুন, ওই দুটো ব্যাটারি পুরান ব্যাটারি। এই ব্যাটারিটা কিন্তু একেবারে নতুন। এই ব্যাটারিটা আমাদের নষ্ট পড়েছে, এই ব্যাটারিটা আমাদের ঠিক হবে না। এই ব্যাটারিটা আমার আশা ছিল এই ব্যাটারিটা ঠিক হবে, কিন্তু এই ব্যাটারিটা নষ্ট হয়েছে, আর ওই দুটি ব্যাটারি ঠিক হয়েছে। এই দুটো ব্যাটারি আমাদের ঠিক আছে। এভাবে আপনার এসির দিয়ে ব্যাটারি ঠিক করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে একটা লাইক করুন।